আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলাস কিচেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এই ঝাল ঝাল টক মিষ্টি আচারটা। অনেক রিকোয়েস্ট ছিল আচারটার। বাজারে কেনা আচারের চেয়ে হাতে বানানো আচার অনেকটাই স্বাস্থ্যকর। তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই আচারটা খুব ইজিলি তৈরি করতে পারেন। এখানে আমি 800 গ্রামের মতো আম নিয়েছি। আমগুলোকে এভাবে ছিলে আঁচড় কেটে প্রায় 3 ঘন্টা সময়ের জন্য 1 চামচ লবণ দিয়ে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন লাগবে 1 চামচের মতো রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ সর্ষে এবং পাঁচফোড়ন বাটা, 2 চামচ লাল মরিচ বাটা, হাফ কাপের মতো সর্ষের তেল, লাগবে 1/3 কাপের মতো লাল সিরকা। এই সিরকাটা দিয়েই আদা, রসুন, পাঁচফোড়ন, লাল মরিচ এগুলো বেটে নিয়েছি। লাগবে হাফ কাপের মতো চিনি। কড়াইতে সর্ষের তেলটা দিয়ে নিলাম। রসুন বাটা, আদা বাটা, পাঁচফোড়ন এবং সর্ষে বাটা, 2 চামচের মতো লাল মরিচ বাটা। আমি এই মশলাগুলোকে লাল সিরকা দিয়ে খুব মিহি করে বেটে নিয়েছি। এতে করে আচারে ফাঙ্গাস পড়বে না আর আচারটা সারা বছর ভালো থাকবে। আমি এই মশলাগুলোকে লো হিটে 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নিব। খেয়াল রাখতে হবে যাতে করে মশলাটা পুড়ে না যায়, আর মশলাটা কষানোর উদ্দেশ্য হচ্ছে যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটাকে এভাবে অনবরত নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে বুদবুদের মতো ফেনা উঠছে আর মশলার কালারটাও কিন্তু আস্তে আস্তে একটু চেঞ্জ হয়ে আসছে। মশলাটা কষানো প্রায় অলমোস্ট হয়ে গেছে। এতে দিয়ে দিব কেটে রাখা আমগুলো। এই আচারটা তৈরি করতে শক্ত আটিযুক্ত আম হলে আচারটা কিন্তু ভালো হবে। কচি আমে আচারটা কিন্তু ভালো হয় না। এভাবে আমগুলোকে আমি নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে মিক্স করে নিচ্ছি। প্রায় 4 থেকে 5 মিনিট পর যখন একটা বলক চলে আসবে দিয়ে দিচ্ছি আমি চিনিটা। চিনিটা দিয়ে আমি একটু মিক্সড করে নিচ্ছি। আমি একটি রাবারের পেচুলা ইউজ করছি। এতে করে আমি কিন্তু অনেক নাড়াচাড়া করছি, তারপরে কিন্তু আমটা ভেঙে বা গলে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তাই একটু রাবারের পেচুলা বা প্লাস্টিকের কোনো পেচুলা ইউজ করলে ভালো হবে। আস্তে আস্তে চিনিটা কিন্তু গলতে শুরু করেছে। প্রায় 8 থেকে 10 মিনিট পর চিনিটা গলে যাবে, আমটা থেকে একটু পানি বের হবে। এই চিনির পানি আমের পানিতে আমটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে যাবে।
আমটা কিন্তু প্রায় 50% মতো সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো লাল সিরকা। এটা দিয়ে আমি আরো 4 থেকে 5 মিনিটের মতো আমটাকে একটু জাল করে নিব। প্রায় 4 থেকে 5 মিনিট পর এ পর্যায়ে আমটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে আমি আমটাকে নামিয়ে নিচ্ছি। পরদিন সকালবেলা আমের আচারটাকে জাস্ট একটা বলক ওঠানোর জন্য চুলাতে বসিয়ে দিলাম। আচারটাতে যদি কোনো কারণে কোনো পানি থেকে থাকে, তাই আমি দ্বিতীয়বার এটাকে বসিয়েছি। তো বলক চলে আসছে, আমি ঠান্ডা করে পরিবেশন করব। দেখলেন তো কত সহজে এই আচারটা আপনি তৈরি করে ফেলতে পারেন। 15 থেকে 20 মিনিটের মধ্যে এই আমের আচারটা আপনার রেডি হয়ে যাবে। আশা করি সারা বছর আর কোনো টেনশন করতে হবে না আচার নিয়ে। আপনারা আমার এই রেসিপিটা যদি ফলো করেন, আশা করি আপনারা সারা বছর জুড়ে এই ঝাল ঝাল টক মিষ্টি আমের আচারটা উপভোগ করতে পারবেন। রোদ দেওয়ার ঝামেলা নেই, জাস্ট বানাবেন আর বয়ামে ফেলে রাখবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর আপনি আপনার ফ্রেন্ডদের সাথে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন। এতক্ষণ সাথে ছিলেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।